এবিটিএস টেস্ট পেপারে কত পেজের নম্বর দেখো, 130 নম্বর পেজের 10টা ম্যাপ পয়েন্টিং ব্ল্যাঙ্ক ম্যাপে করে দেখানো হবে। ফার্স্ট দেখো দিয়েছে 1 নম্বর হচ্ছে সাতপুরা পর্বত। সাতপুরা পর্বত ব্রাউন কালারে। তা দেখো এই অংশ থেকে আমি সরে এসে ওপর দিকটা বলেছিলাম বিন্ধ্য পর্বত, ঠিক বিন্ধ্য পর্বতের এই যে অংশ আছে সরে এসে এই দিকে এই অংশটা তুমি করে দেবে, এই জায়গাটাতে, এই জায়গাটায় করে দেবে। তাহলে তোমার কত দাগের এইটা 6.1 6.1 6.1 কি পর্বত, সাতপুরা, সাতপুরা পর্বত। 6.1 হয়ে গেল সাতপুরা পর্বত। তারপরে 2 ভারতের বৃহত্তম উপহ্রদ। তাহলে ভারতের বৃহত্তম উপহ্রদে তোমরা করবে চিল্কা। কি করবে? চিল্কা। চিল্কা আগের একটা ম্যাপ পয়েন্টিং আমরা করেছিলাম চিল্কা। তাহলে চিল্কা যখন করবে তোমরা কি করবে, এই যে অংশ দেখতে এই যে এইটা পূরণ করে দেবে। পূরণ করে এটা বাইরে আমি লিখে দিচ্ছি 6.2 চিল্কা। 6.2 হলো ভারতের বৃহত্তম উপহ্রদ হচ্ছে তোমার চিল্কা। এবার আসলে যে 3 ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হচ্ছে মেঘালয়ের যে মৌসিনরামের চেরাপুঞ্জি। তাই তোমাকে দেখাতে হবে অঞ্চলগুলো, যে তোমাকে এই অঞ্চলটা দেখাতে হবে, এই অঞ্চলটা। তাহলে এইটা তোমাকে এখানটা নীল করে দিচ্ছ, নীল হয়ে গেল। তাহলে নীল এখানটা তোমাকে লিখতে হবে 6.3 6.3 আছে ভারতের সর্বাধিক। তাহলে মেঘালয়ের চেরাপুঞ্জি, মেঘালয়ের চেরাপুঞ্জি ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। 4 কি দিয়েছে পূর্ব ভারতের ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল। পূর্ব ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা। তাহলে আমরা এই লালে দেখানো হয় বা অন্য কোনো কালার মাটি ব্ল্যাকই দেখাচ্ছি। ধরো ল্যাটেরাইট মৃত্তিকা, রেড ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল। তাহলে তোমরা দেখাবে এই অংশ থেকে এই তোমার আমাদের পশ্চিমবঙ্গের মালভূমি আর ঝাড়খণ্ডের এই অংশটা দেখিয়ে দেবে, এই অংশটাতে এই অংশটা দেখিয়ে দেবে, যেটা পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল এবং ঝাড়খণ্ড রাজ্যে তোমার ল্যাটেরাইট মৃত্তিকা লক্ষ্য করা যায়। তাহলে তোমার এটা 6.4, এটা হচ্ছে 6.4 6.4 কি আছে পূর্ব ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। তাহলে এটা হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। ব্র্যাকেটে তোমার লিখতে হবে তোমার ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল হয়ে গেল তোমার এটা। কচ্ছের রণ। তাহলে কচ্ছের রণ আগে একটা ম্যাপে পেয়েছিলাম কচ্ছের রণ। তাহলে কচ্ছের রণ কোন জায়গাটা, এই উপরের অংশটা তোমাকে কি হবে জল দ্বারা পরিপূর্ণ করে দিতে হবে, জল দ্বারা। এই অংশটা আছে, এই অংশটা জল দ্বারা কি করতে হয় পরিপূর্ণ। এটা হয়ে গেল কচ্ছের রণ। মধ্যাহ্ন এটা হচ্ছে কত কচ্ছের রণ দেওয়া আছে 5-এরটা 6.5 কচ্ছের রণ দেখানো হয়ে গেল। তারপরে দেওয়া আছে কি দেখো, তারপরে তোমার দিয়েছে ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল। মিলেট একটি বলেছে, একটি উৎপাদক অঞ্চল। তোমরা এই গুজরাটের এই অংশটা দেখিয়ে দেবে, গুজরাটে একটি মিলেট উৎপাদক অঞ্চল, এই জায়গাটা দেখিয়ে দেবে একটি। এটা হচ্ছে 6.6 মিলেট উৎপাদক অঞ্চল, ব্র্যাকেটে দিয়ে দেবে গুজরাট।
কোন রাজ্যে দেখানো হচ্ছে সেইটা তোমাকে অবশ্যই দিতে হবে। তারপর আসো 8-এরটা, পূর্ব ভারতের, এটা 6 মিলে ম্যানগ্রোভ অরণ্য বাদ চলে গেছে, 6.7, এটা 6.7, ম্যানগ্রোভ অরণ্য বাদ চলে গেছে, ম্যানগ্রোভ অরণ্য। তাহলে ম্যানগ্রোভ সবুজ কালারের যদি দেখানো হয় ম্যানগ্রোভ অরণ্য, ম্যানগ্রোভ অরণ্যটা সবুজ কালারের আমরা দেখাবো, ঠিক আছে। তাহলে ম্যানগ্রোভ অরণ্য এই সবুজ এই অংশটা এইখানটাতে হয়ে গেল। এটার জন্য 6.6 ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল লিখে দেবে সুন্দরবন হয়ে গেল। তারপরে তোমার দিয়েছে কি দিয়েছে, ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র। ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্রের নাম হচ্ছে বিশাখাপত্তনম। এই যে বাঁকে বলেছিলাম এই জায়গাটা এইটা। তাহলে তোমার এটা ক নম্বরে আছে, এটা হচ্ছে 6.8 বিশাখাপত্তনম ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র। ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র। 6.9 দেখো দিয়েছে, 6.9 দিয়েছে ভারতের গভীরতম বন্দর। ভারতের গভীরতম বন্দরের নাম হচ্ছে পারাদ্বীপ। পারাদ্বীপে যে চিল্কা আছে, চিল্কার এই যে বাঁকটা দেখতে পেয়েছো, এই বাঁকের এই অংশটাই করে দেবে। এটা হচ্ছে তোমার কত দিয়েছে, এটা 6.9। তাহলে 6.9 আমরা কি দেখালাম, পারাদ্বীপ। 6.9 হচ্ছে পারাদ্বীপ, ভারতের গভীরতম বন্দর। সর্বশেষ হচ্ছে মুম্বাই। আগের একটা ম্যাপে আমরা করেছিলাম মুম্বাই। এই দেখতে হচ্ছে মুম্বাই, এইখানের এই নিচের অংশটায় এইখানটা তুমি করে দিচ্ছ। এটা হয়ে গেল 6.10 মুম্বাই। তাহলে আজকে আমরা পেজ নম্বর কত, 130 পেজের। তাহলে এটা হচ্ছে কত নম্বর, 130 নম্বর পেজের ম্যাপ পয়েন্টিংগুলো ব্ল্যাঙ্ক ম্যাপে আমরা করলাম ও শিখলাম।